তেল সংকটে দীর্ঘদিন ভোগান্তিতে কাটানোর পর এবার নতুন করে শঙ্কায় কুয়াকাটার জেলেরা। বছর জুড়ে নানা প্রতিকূলতায় সাগরে গিয়েও কাঙ্ক্ষিত মাছ পাননি তারা। এরই মধ্যে 15 এপ্রিল থেকে শুরু হয়েছে 58 দিনের নিষেধাজ্ঞা। ফলে জেলেদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও হতাশা। কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের তথ্য ছবিতে মাসুমা লিসার রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রতি বছরের মতো এবারও বঙ্গোপসাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকরে ইতিমধ্যে কাজ শুরু করেছে মৎস্য বিভাগ। জেলেরা জানায় তারা বেশি ভালো নেই। এমনিতেই জ্বালানি তেলের তীব্র সংকটে 1.5 মাস ধরে সাগরে যেতে পারেনি অধিকাংশ জেলে। এর মধ্যেই 58 দিনের নিষেধাজ্ঞা। যে প্রণোদনা দেয়া হয় তাও অপ্রতুল। প্রকৃত জেলেদের চাল দেওয়ার দাবি তাদের। আমরা 4-5 দিনও নামতে পারিনি তেলের সংকটে, তারপরে এখন আইসে 58 দিনের অবর। 58 দিনে চালটা দেয়, তাতে আমাদের ক্ষতিপূরণ হয় না। সরকার যে অনুদান আমাদের দেয় তা নিয়ে আমাদের চলে না। জাল্লে চল পায়কেরা যারা মানে মুতোয়ালা নেতা মেতা এরা পায় জাল্লে চল, আর বিশেষ করে মোটরসাইকেল যারা চালায় মোটরসাইকেলের জাল্লে চল পায়। যারা জেলে অরিজিনাল ভাবে তারা কোনো জেলে জাল্লে চল পায় না। সরকারের দাবি যে যারা জাল্লে কাম করে তারা যেন চালটা পায়, আর চালটা একটু বাড়াই দিলেই আমরা খুশি হবো। মৎস্য বিভাগ জানিয়েছে নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত সমুদ্রে মাছ শিকারী কলাপাড়া উপজেলায় 18,305 জন সহ পটুয়াখালী জেলায় মোট 47,371 জেলেকে জনপ্রতি 77.3 কেজি চাল দেয়া হয়। প্রণোদনার যে বিষয়টা সেটা সরকারের সদস্যই সরকারের কাছে যদি তাদের সংগঠন থেকে তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয় তাহলে অবশ্যই এই সরকার সাধারণ জনগণের জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি। নিষেধাজ্ঞা সফল করতে সাগরে প্রশাসনের নজরদারি জোরদারের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় মৎস্য বিভাগ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।